প্রত্যেক সালাত শেষে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। এগুলো পড়েন তো আপনারা, নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, এরকম একটা মুনাজাত দেয় না দেশে? তাড়াহুড়ো করে, তাসবিহগুলো পড়তে চায় না। তাসবিহ পড়বেন, বিশ্বনবী সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলে আওয়াজ করতেন, এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। আপনারা পড়েন? মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। সে মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। কি সুন্দর সুন্দর দোয়া, এগুলো আমরা পড়ি না। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন। কোথায় পড়তেন? এইভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি। তিনি বলেন, আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। ডান হাতটা উপরের দিকে করেন। ডান হাত আছে না সবার? হাত কয়টা আমাদের? একটা ডান হাত, একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডান পন্থী আর একটা, আমরা কোন পন্থী? চিল্লায় বলেন, আমরা কোন পন্থী? এই ডান হাতের এই গিটগুলার মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া জায়েজ, কিন্তু এইটা পড়া সুন্নাহ। এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলতেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। এই তাসবিহগুলো লোকজন করতে চায় না। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই, তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না, তখন আমরা কি বলবো? লা ইলাহা। এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দিনে রাতে যখনই আমরা অবসর পাবো, আমরা কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবকিছু করবো একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজে আপনি সওয়াব পাবেন। আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি, সওয়াব পাওয়া যাবে? মানুষকে দেখাতে যদি আমরা সালাত পড়ি, মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি, মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি, মানুষকে দেখানোর জন্য যদি হজ করি, জিকির করি, দান করি, এটার কোনো দাম আছে? কথা বলেন। মিজানের পাল্লায় এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না। নাউজুবিল্লাহ পড়ি। আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য ইবাদত করেছেন, সামান্য, যত সামান্য, এই সামান্য ইবাদতকে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে? আল্লাহ। আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও পরিমাণে কম হয়, প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, আর সারা বছর এক রাতেও নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, কদরের রাতে খালি তাহাজ্জুদ, সারা বছর আর পড়ে না। এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে 2 রাকাত 4 রাকাত, এটা আল্লাহ বেশি পছন্দ করে। এজন্য আমরা যা করবো আল্লাহর খুশির জন্য।